উত্তরের প্রান্তিক জনপদ তেঁতুলিয়ার আরিফা আরিফিন ১০ম শ্রেণীর শিক্ষার্থী। তার মা আছে, কিন্তু খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। বাবার মৃত্যুর পর মা অনেক কষ্টে সংসারের খরচের পাশাপাশি তার লেখাপড়ার খরচ চালিয়ে আসছেন। এবার নিজের পায়ে দাঁড়ানোর জন্য বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে ৩ মাস সেলাই মেশিনের প্রশিক্ষণ নিলেন। বৃহস্পতিবার বসুন্ধরা শুভসংঘ তার হাতে তুলে দেয় একটি নতুন সেলাই মেশিন। এই সেলাই মেশিন দিয়ে কাজ করে নিজের পড়াশোনার খরচ মেটাবেন। আজকে যে আমি এই বসুন্ধরা শুভসংঘ থেকে এই মেশিনটি পেলাম, এটি দিয়ে আমি যদি সেলাই করি এবং ভবিষ্যতে আমি যদি আমি পড়ালেখাটাও চালিয়ে যেতে চাই, কারণ আমরা গরিব পরিবারের মেয়ে বা আমাদের পরিবার অনেক হচ্ছে গরিব। সেখানে আমাকে মাধ্যমিক পড়ার মতো, আমি বর্তমান মাধ্যমিক পড়ি, আমাকে উচ্চ মাধ্যমিক পড়ানোর মতো আমাদের ক্ষমতা নেই। কিন্তু আমি যদি চাই যে এই মেশিন দিয়ে আমার আশেপাশের কারো কাপড় সেলাই করে আমি আমার নিজের নিজের লেখাপড়াটা নিজে চালিয়ে যেতে পারবো। হ্যাঁ, আমি পারবো, অবশ্যই পারবো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি যদি চাই আমার আশেপাশের মানুষের, আমার বন্ধু বান্ধবদের কাপড় সেলাই করে আমি যেটি উপার্জন করব, সেটি দিয়েই আমি আমার লেখাপড়া চালিয়ে যেতে পারবো। আমার ছোট বোন আছে, আমি আমার ছোট বোনকেও সাহায্য করতে পারবো এবং আমি আমার পরিবারকেও সাহায্য করতে পারবো। এবং এই জিনিসটি আমাকে উপহার দেওয়ার জন্য বসুন্ধরা শুভসংঘকে অশেষ অশেষ ধন্যবাদ। নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তেঁতুলিয়ার এমন প্রায় ২০ নারীকে প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। প্রত্যেকের আশা সেলাই মেশিনে কাজ করে নিজেদের ভাগ্য বদলাবেন তারা। আমাকে মেশিনটি দেওয়া হয়েছে, আর এটা দিয়ে আমি সেলাই করবো, নিজের পড়াশোনা আমি চালিয়ে যেতে পারবো। আমার সামনে অনেক বড় এই পরীক্ষা আছে, আমার অনেক খরচ পড়াশোনার, আমার বাবা মার পক্ষে আমার এসব খরচ তাদের উঠা খুবই কঠিন হয়ে যাচ্ছে। আর এটা দিয়েছে আমি আমার নিজের খরচ আমি নিজে চালাইতে পারবো। আমার বাবা, আমার যখন 2 বছর বয়স তখনই আমার বাবা মারা গেছে। আমার ভাই তখন 3 মাস বয়স। আমরা ছোট থেকেই আমার চাচুর সংসারে বড় হচ্ছি এবং লেখাপড়া চালিয়ে যাচ্ছি। তবে সেলাই শিখে মেশিন কেনার মতো কোনো সামর্থ্য হয়নি, তাই বসুন্ধরা গ্রুপকে অসংখ্য ধন্যবাদ। এই সেলাই মেশিনটি নিয়ে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। এতদিন সেলাইয়ের কাজ শেখা ছিল, কিন্তু আমার মেশিন ছিল না। আজকে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে আমাকে একটি মেশিন দিয়েছে। আমি এটি দিয়ে সেলাই কাজ শিখে নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে কিছু করতে চাই এবং আমার আশেপাশের মানুষকে কিছু শেখাতে চাই। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলছেন, করোনা সংকটের সময়েও বসুন্ধরা মানুষের পাশে দাঁড়িয়েছিল। সেই ধারাবাহিকতায় এই উদ্যোগ প্রান্তিক জনপদের মানুষকে স্বাবলম্বী করতে ব্যাপক ভূমিকা রাখবে। আজকের এই উদ্যোগ আসলে একটি মহৎ উদ্যোগ। এখানে শিক্ষার্থী আছে, নারী উদ্যোক্তা আছে। আজকে তাদের যে সেলাই মেশিন দেওয়া হচ্ছে, আমি মনে করি এটা তাদের আগামী দিনে ভবিষ্যতের জন্য খুবই একটি ভালো উদ্যোগ আর কি। এবং তারা সচ্ছলভাবে তাদের পারিবারিক জীবন সহ নিজের ব্যক্তিগত জীবন তারা পরিচালনা করতে পারবে। বসুন্ধরা শুভসংঘ কর্তৃক আয়োজিত আজকের এই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে আমি যেটা দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে যে অসচ্ছল পরিবার সকল মহিলাদেরকে, বিশেষ করে মহিলাদেরকে এগিয়ে নেওয়ার জন্য বসুন্ধরা গ্রুপের যে প্রচেষ্টা, এটা খুবই প্রশংসার দাবিদার। আর এই বাংলাদেশের অর্থনীতিতে মহিলারা আমাদের পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করার জন্য এবং এই তাদের স্বাবলম্বী করার পেছনে এই যে বসুন্ধরা গ্রুপ যে সহযোগিতা করছে, এটার জন্য আমি তেঁতুলিয়ার পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপকে আমার অন্তরস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান জানান, বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ অব্যাহত থাকবে। আজকে যারা সেলাই মেশিন পেয়েছেন, আপনাদের কাছে আমাদের একটাই আহ্বান থাকবে, আপনারা এই মেশিনটাকে কাজে লাগাবেন। এই মেশিনটা কাজে লাগিয়ে আপনারা যখন কিছু উপার্জন করবেন, আপনাদের সংসারে যখন সচ্ছলতা আসবে, তখনই আমাদের এই কাজটা কিন্তু সার্থক হবে। এবং যারা এই কাজের পেছনে আছেন, অর্থাৎ বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যার এবং ওনার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে দীর্ঘজীবী করেন, ওনারা যেন এইভাবে সারা বছর সারা জীবন মানুষের জন্য কাজ করতে পারেন। তেঁতুলিয়া মডেল মসজিদের মিলনায়তনে অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, পুলিশ পরিদর্শক রমেশ চন্দ্র রায়, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, জামায়াতে ইসলামীর উপজেলা আমির জাহাঙ্গীর আলম, বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা শুভসংঘের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।